কোনো চ্যানেল আমি মহারাজার এখন ওটা কথা বলছি। আরো একটা ঘটনা, আরো একটা জিনিস সামনে চলে এসছে। ইয়েস বন্ধুরা, এটা হচ্ছে জানি না ওই মানে আমি যে প্রতিবেদন পড়েছি সেই প্রতিবেদনের আনন্দবাজারের প্রতিবেদনের কিনা, তবে টলি বাংলা বক্স অফিস থেকে আপাতত আমি পড়ছি, ঠিক আছে। বিষয়টা হচ্ছে মানে কিরকম ভাবে নন্দী মুভিস এখন জানি না এটা সত্যি মিথ্যে কিচ্ছু জানি না ভাই, যাচাইও করিনি সত্যি মিথ্যে। এখন যে কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে কিছুটাই মানে কিছু বলা সম্ভব নয়। তবে এইটুকু বলতে পারি যে নন্দী মুভিস কিন্তু মানে কাইন্ড অফ দেশু সেভেনের প্রডিউসার হিসেবে আহ, মানে বসে আছে যে জিদ্দার যদি দুর্গাপুজোটা ছেড়ে দেয় কোনোভাবে, তাহলে ওরা দেশু সেভেনের প্রডিউসার হিসেবে ঢুকে যাবে। তো ব্যাপারটা হচ্ছে এটা কিরকম দেখো, আমি পড়ছি হ্যাঁ। এবারে পুজোয় দেব ভার্সেস জিৎ ক্ল্যাশ নিয়ে তরজা তুঙ্গি শোনা যায়। স্ক্রিনিং কমিটির সর্বশেষ মিটিংয়ে ও ম্যাক্সিমাম আলোচনা এটা নিয়েই হয়েছে। রাজার রাজা এলো উইথ বস, দি বস। এই দুজনে যদি ক্ল্যাশ হয় তাহলে ভাই এটা নিয়ে আলোচনা হবে না তো কি নিয়ে আলোচনা হবে? তুমি আমাকে বলো। মানে গোটা ইন্ডাস্ট্রি বসে আছে যে দেব ভার্সেস জিৎ ক্ল্যাশ হবে কি হবে না এইটা দেখার জন্য। যাই হোক, আহ, কিছু সূত্রের খবর মারফত জানা গেছিল কাল যে জিৎ নাকি মিটিংয়ে দেবকে বলেছিলেন তিনি অনেকদিন পর আসছেন, তাই তাকে যেন দেব এবার জায়গা দিয়ে দেন। কিন্তু দেব নাকি অন্য কোনো মেম্বারকে মিটিংয়েই এই উদ্দেশ্যে বলেছেন যে কেউ ২ বছর পর সিনেমা করছে বলে তাকে জায়গা ছেড়ে দেওয়া দেবের পক্ষে সম্ভব না। এই কথা মেবি দাদা বলেননি, কারণ ওই যে লেখা হয়েছে তারপরে লিখেছে যে তবে আজ গোপাল মদনানি জানিয়েছেন দেবজিৎকে কোনো অপমান করেননি মিটিংয়ে। তাহলে বুঝতেই পারছো, যদি এমন কথা দেবদা বলতেন তাহলে বা এমন কোনো অপমান করতেন দেবদা জিদ্দাকে, তাহলে ডেফিনেটলি সেটা গোপালদা জানাতো। সেটা গোপালদা জানায়নি, সেটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি। যাই হোক, তবে দেব জিৎকে বলেছেন জিৎ পুজোয় আসতে চাইলে সেটা দেবজিৎ নিজেরা আলাদা করে বসে মিটিং করে ঠিক করবেন। এর জন্য স্ক্রিনিং কমিটির কোনো প্রয়োজন নেই। কারেক্ট আছে একদম, ফুল ঠুকেছে। ঠিক আছে, ফুল ঠুকেছে, অন্য লিগে ঠুকেছে স্ক্রিনিং কমিটি। বলছে কোনো স্ক্রিনিং কমিটির প্রয়োজন নেই, এটা নাকি দাদা বলেছে। আমি জানি না, আমি কিন্তু জানি না, আমাকে বলতে আসবে না ভাই। আমি কিন্তু জানি না, দেবদা জিদ্দা তারা দুজনে বুঝে নেবে। বাট এই দেবদা জিদ্দা এই বিষয়টা তারা দুজনে ডিসাইড করে নেবে যে তারা কোন টাইমে কখন আসবে। তাদের ছবি মানুষ দর্শক দেখতে চায়। একটা কথা বারবার বলছি, রানা সরকারের সাথে আমি এই এই প্রসঙ্গে একদম একমত। রানা সরকার বলেছেন যে দেব আর জি তাদের ছবি বাঙালি দর্শক দেখে, তাই তারা কখন আসবেন সেটা তাদেরকেই ডিসাইড করতে দাও। আমরা কে তাদের ছবির কখন আসবে সেটা মানে ডিসাইড করা যে তারা কখন কে কখন আসবে মানুষ ডিসাইড করবে, তাঁরা ডিসাইড করবেন। দে আর দ্য বিগেস্ট মেগাস্টার, দে আর দ্য পিলার অফ টলিউড। ঠিক আছে, বেসিক রেসপেক্টটুকু ইম্পর্টেন্ট তাদের দুজনকে দেওয়া অন্তত। যাই হোক, লেখা হয়েছে মানে যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে যে বলছে স্ক্রিনিং কমিটি বলছে যে এই যে দেবজিৎ নিজেরা আলাদা করে বসে মিটিং করে ঠিক করবেন, এর জন্য স্ক্রিনিং কমিটির কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এখানে দেবজিৎ আচ্ছা, এই লাইনটা বেশ হবে। তবে তবে দেবজিৎকে বলেছেন জিৎ পুজোয় আসতে চাইলে সেটা দেবজিৎ নিজেরা আলাদা করে বসে মিটিং করে ঠিক করবেন, এর জন্য স্ক্রিনিং কমিটির কোনো প্রয়োজন নেই। সাব্বাস! এই কথাটাতে ভাই আমি ভাই যদি এটা বলে থাকে একদম ঠিক কাজ করেছে। আমার তো তাই মনে হয়। সত্যি কথা বলছি, এদের দুজনের যদি আসতেই হয়, এরা দুজনে যদি ক্ল্যাশও করে বা যাই করুক না কেন, সেটা দেবতা জিততে বুঝে নেবেন ভাই। আর তার সঙ্গে দর্শকরা বুঝে নেবে। ছেড়ে দাও ভাই। যাই হোক, পরবর্তী লাইনটা খুব ইম্পর্টেন্ট লাইন। কেন বলছি? কারণ জিতের কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত মুক্তির তারিখ দেব, জিৎ এবং নন্দী মুভিজের আলাদা মিটিংয়ের পরই ঠিক হবে, এমনটাই জানা যাচ্ছে। জিতের এই ছবিটি পুজোয় না এলে দেবের পুজোর ছবির সাথে নন্দী মুভিজ কোলাবরেট করতে পারে, নইলে তারা জিতের ছবিটিই আনবে পুজোয়। বুঝতে পারছো? মানে এরা পুরো ইট পেতে বসে আছে। এই কথা যদি ঠিক হয়, কথাটাতে নন্দী মুভিজের কেউ যদি হার্ট হয়, আমি তাদেরকে কাউকে হার্ট করতে চাই না। বাট আমি এটাই বলবো যে ওনারা কিন্তু বসে আছে, আর ওনাদের জায়গায় যদি আমি থাকতাম, আমিও বসে থাকতাম, ওত পেতে বসে থাকতাম। কারণ আমার কাছে দেব আছে, আমার কাছে জিৎ আছে, বাইক অ্যাম্বুলেন্স তো আমার কাছে আছে, আমার কাছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত আছে, সব ঠিক আছে। কিন্তু আমার কাছে মোস্ট হাইপড ফিল্ম দেশু সেভেন নেই। তো আমার মোস্ট হাইপড ফিল্মটাও তো আমার দরকার। অ্যাজ অ্যান প্রডিউসার আমার কাছে যদি 2 পয়সা এক্সট্রা থাকতো, আমি ভাই ফুল মানে যা টাকা থাকতো এক্সট্রা যদি কিছু থাকতো আমি লাগিয়ে দিতাম ভাই ওই ছবিতে। কারণ গ্যারান্টেড রিটার্ন না।
তো প্রডিউসার তো বসে থাকবেই যে ভাই যদি জিদ্দা একটু এদিক ওদিক করে বা কোনো টাইম লাইন যদি চেঞ্জ করে, হয়তো জিদ্দা দিওয়ালিতে এলেন, হয়তো জিদ্দা ঈদে এলেন, যে টাইমেই জিদ্দা যদি শিফট করেন কোনোভাবে, মানে এদিক ওদিক নিজের শিফটটা করেন, সঙ্গে সঙ্গে ওরা দেশু সেভেনে ঢুকে যাবে নন্দী মুভিস। কারণ দেশু সেভেন ওরা গ্যারান্টেড রিটার্ন আছে, গ্যারান্টেড পয়সা কামাতে পারবে, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে বিষয়। তো এটাই মানে নন্দী মুভিজের দিকটাও বুঝতে হবে। নন্দী মুভিজ অ্যাজ এন প্রডিউসার তুমি এসে নানান কথা বলতেই পারো, তুমি আবেগঘন হয়ে নানান কথা বলতেই পারো, বাট নন্দী মুভিজ অ্যাজ এ প্রডিউসার বা অ্যাজ এ প্রোডাকশন হাউস, তারা তাদের লাভটা দেখবে ভাই। তারা ব্যবসা করতে এসছে, তারা বিজনেস করতে এসছে, তারা দেব ভার্সেস জিৎ করতে আসেনি, তারা দেব অ্যান্ড জিৎ করতে এসছে, কারণ তাদের পয়সাটা দরকার। আমি অ্যাজ এন প্রডিউসার হলেও আমি এটাই চাইতাম, এটা ইন্ডাস্ট্রিতে যারা যারা বড় বড় জায়গায় রয়েছে অ্যাজ লাইক শতদীপদা, সেও কিন্তু এই কথাটাই বলেছে যে দেব আর জিৎকে এক করতে হবে, তবে গিয়ে বিজনেস হবে, তবে গিয়ে আরো নেক্সট লেভেলে গিয়ে বিজনেস হবে। ভার্সেস করে বিজনেস হবে না, বিজনেস কমবে ভার্সেস করলে, ঘাটা হবে বিজনেসের ভাই। এক হলে কি বিজনেস হতে পারে, দেব শুভশ্রী এক হয়ে দেখিয়ে দিয়েছে। আর যদি কাটো, মানে যদি ভার্সেস হয়, কাটাকাটি হবে, ঘাট হবে, ঘাটতি হবে বিজনেসের। ঠিক আছে, এটা আমার ব্যক্তিগত মতামত। যাই হোক, তো এখান থেকে কি জিনিস আমরা বুঝতে পারলাম যে দেব আর জিৎ তো একসাথে মিটিং করে জেনে নেবে তারা পুজোয় আসবে কি কি করবে। স্ক্রিনিং কমিটি তাদের কোনো প্রয়োজন নেই, তাদের দুজনের অন্তত। এবার তার সঙ্গে সঙ্গে আরও একটা কথা যেটা সব থেকে বিষয়, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এই লাইনটা পরেই ভিডিওটা শেষ করব। জিতের এই ছবিটি পুজোয় না এলে সব থেকে বড় কথা নন্দী মুভিজ এই মিটিংয়ের ভিতরে থাকবে কিন্তু, কারণ নন্দী মুভিজের এর সাথেই মানে স্টেক ইনভলভমেন্ট রয়েছে। ঠিক আছে, কারণ নন্দী মুভিজ দেশু সেভেনে ঢুকতে চাইছে, সব থেকে বড় কথা সেটা তো বোঝাই যাচ্ছে, এবং এখানে লিখেও দেওয়া হয়েছে সেই কথাটাই যে নন্দী মুভিজের মানে নন্দী মুভিজ এই মিটে ঠিক হবে এমনটা জানা যাচ্ছে। জিতের এই ছবিটি পুজোয় না এলে দেবের পুজোর ছবির সাথে নন্দী মুভিজ কোলাবোরেট করতে পারে, নইলে তারা জিতের ছবিটি আনবে পুজোয়। মানে দুদিক থেকে সেফ থাকতে চলেছে নন্দী মুভিজ, আমার এটা কোথাও গিয়ে মনে হয়। যদি জিদ্দা না সরে পুজো থেকে, তাহলে দেব ভার্সেস জিৎ যেরকম ক্ল্যাশ হওয়া সেরকম তো হচ্ছেই, এবং তার সঙ্গে সঙ্গে নন্দী মুভিজ কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে আসবে। কিন্তু এই প্রতিবেদন অনুযায়ী, আবারও বলছি এটা আমার স্টেটমেন্ট নয়, এই প্রতিবেদন অনুযায়ী যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যদি জিদ্দা পুজো থেকে একটু এদিক ওদিক করে, সঙ্গে সঙ্গে নন্দী মুভিজ কিন্তু ঢুকে যাবে দেশু সেভেনের প্রডিউসার হিসেবে। আমার সত্যিই এই কথাটা মনে হয়। ভিলেন আর আরেকটা কোন ছবি, দুটোই বোধহয় এসবিএফ এর ছবি ছিল, দুটোই এসছিল, ব্যোমকেশ বোধহয়। তারপরে মানে এরকম এসবিএফ করতো ওয়ান্স আপন এ টাইম, তখন তো এসব স্ক্রিনিং কমিটি ফমিটি ছিল না, তখন এসব নিয়ম টিয়মও হচ্ছিল না, তো যে যার মতন সিনেমা রিলিজ করতো, একদিকে ভালোই ছিল আমার মনে হয়, অনেক বেটার ছিল, আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয়। যাই হোক, তো তখন এটা হয়েছিল। তার আগে জুলফিকার, গ্যাংস্টার, বড় দুটো ছবি এসেছিল একসাথে, দুটো ছবি ভালো ব্যবসা করেছিল। গ্যাংস্টার সেমি হিট বা এরকম হিট, এরকম একটা ভার্টিক পেয়েছিল যেহেতু বাজেটটা অনেক বেশি ছিল। আর তোমার জুলফিকার তো দারুণ চলেছিল, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। যাই হোক, এইটাই হচ্ছে ব্যাপার। এসবিএফ কিন্তু দুটো করে ছবি নিজেদের প্রযোজনা সংস্থায় নিয়ে আসতো বরাবর। বোধহয় চতুষ্কোণের সাথে এসবিএফ, না চতুষ্কোণের সাথে এসবিএফ যুক্ত ছিল না, সরি। বাট এইরকমভাবে এসবিএফ বারবার করতো কিন্তু, ঠিক আছে, পুজোতে তারা দুটো করে ছবি নিয়ে আসতো। তো এটা একটা বড় এক্সাম্পল। নন্দী মুভিজ হয়তো এরকমটা ঘটনাটা ঘটিয়ে দিতে পারে। যদি ঘটিয়ে দেয় খুব আনন্দ পাবো আমি, খুব আনন্দ পাবো। নেক্সট এসবিএফ হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিতে, নতুন প্রযোজনা সংস্থা এসে এত বড় করে খেলছে, এটার থেকে আনন্দের আর কি হতে পারে, তাই না? তো যাই হোক, দেব ভার্সেস জিৎ নয়, দেব অ্যান্ড জিৎ। বারবার বলবো, বারবার বলবো, একবার বলে যাবো যতক্ষণ না তোমরা লড়াই থামাবে। আমি বারবার বলছি যে দেব অ্যান্ড জিৎ, যত নোংরামি আছে সাইড, দ্যাটস আ রং নাম্বার। দেব অ্যান্ড জিৎ, দেব অ্যান্ড জিৎ, এটাকে বেদবাক্যের মতন ভেবে নাও। এবং নন্দী মুভিজ কিন্তু কোথাও গিয়ে বসে আছে দেশু সেভেনের প্রডিউসার হওয়ার জন্য, এবং দেখা যাক যে জিদ্দা পুজো ছেড়ে দেন কিনা। এখন এটাই দেখার বিষয় হবে যে এই যে মিটিং যেটাতে দেবদা, জিদ্দা এবং নন্দী মুভিজ বসবে, তার ভার্ডিক্ট কি হয়। কারণ আমরা সবাই তাকিয়েছি ওটার দিকেই, মনে হয় না গোটা ইন্ডাস্ট্রি কি ক্যালেন্ডার লঞ্চ করলো, কোন দিনে কি সিনেমা আসবে, কারুর কোনো ইন্টারেস্ট আছে। এই এই মিটিংটা বেশি ইম্পর্টেন্ট, রাদার স্ক্রিনিং কমিটি মিটিং। এই মিটিংটা মনে হয় বেশি ইম্পর্টেন্ট, সেখানে দেবদা, জিদ্দা এবং নন্দী মুভিজ একসাথে বসবে এবং তারা ডিসাইড করবে কে কোন দিনে আসছে। ও মাই গুডনেস, এটা একটা দারুণ কিছু হতে চলেছে আমার মনে হয়। দেবদা তো অ্যাডভান্স ছেড়ে দিয়েছে, দেবদা তো মানে ডেট চেঞ্জ করতে পারবে না। দেখার বিষয় যে এবার টিকিটও ছেড়ে দিচ্ছে ফেব্রুয়ারি মাসে 5 তারিখে, তো দেবদা চেঞ্জ করতে পারবে না। জিদ্দাকে অন্য কোনো বেস্ট ডেট দেবদা যদি প্রোভাইড করতে পারে তাহলে সব থেকে ভালো হয়, তাহলে আরও ভালো হয়। এবং যদি না করতে পারে তাহলে তার ক্ল্যাশ হোক, এটা হচ্ছে বিষয়। আর যদি করতে পারে তাহলে কিন্তু নন্দী মুভিজ ওত পেতে বসে আছে, ও নন্দী মুভিজ কিন্তু ঢুকে যাবে দেশু সেভেনে এবং ছেপে টাকা কামাবে ভাই। দেশু সেভেন আসা মানে তুমি তো বুঝতেই পারছো, অলরেডি এখন এত টাকার টিকিট সেল হয়ে গেছে, অলরেডি ইতিমধ্যেই এখন 9 লাখ টাকার প্রায় টিকিট সেল হয়ে গেছে। তো তুমি বুঝতে পারছো যে মাত্র 18টা হল থেকেই 9 লাখ টাকার যদি টিকিট সেল হয়, তখন মোটামুটি 100 কোটিটা হল খুলবে। এবং
সেখানে নাম্বারস অফ শোজ একটা নয়, মানে 18টা হলে 18টাই শো চলছে। সেখানে কিন্তু যখন 180টা শো খুলবে, মানে হল খুলবে আর কি, সেখানে কিন্তু 500+ শোজ চলবে। তো সেইটা যখন চলবে, কি লেভেলে কালেকশন করতে চলেছে দেশু 7, তো হাইপে চলবে। তো ওটা তো একটা হাইপ আছে না, এটা একটা বিষয়। তো দিস ইজ মেগাস্টার দেব বক্স অফিস অ্যান্ড জিদ্দা এলে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, উড়িয়ে ব্যবসা দেবে ভাই। আমি এটা বারবার মনে করি। এখন দেখার বিষয় কোন দিকে গড়ায় জল, কোন দিকে এগোয় এই মিটিং। দেব, জিৎ, নন্দী মুভিস অন্য ইকুয়েশনে চলে গেছে ভাই। এতদিন মানে এতক্ষণ বুম্বাদা, ঠিক আছে, কাল থেকে শুরু হয়েছে ব্যাপারটা, বুম্বাদা, সুরিন্দর ফিল্ম, সব কিছু এখন সাইড কাটিয়ে এখন দেব, জিৎ, মানে ফাইনাল কনফ্লিক্ট পয়েন্টটা চলে এলো দেব, জিৎ, নন্দী মুভিস। কারণ নন্দী মুভিস এদিকে বসে আছে, মানে যেই জিদ্দা একটু যদি অন্য কোনো ডেটে শিফট করে, নন্দী মুভিস সাট করে দেশু 7-এ চলে যাবে, যে ভাই এই ছবিটা আমি প্রডিউস করবো। এই একটা জায়গা রয়েছে, চান্স রয়েছে আর কি, সেরকমই এই প্রতিবেদনে বলা হয়েছে। আমি অন্তত সেটা বুঝতে পারলাম। এবং আহ, এদিকে যদি যদি দেখা যায় যে জিদ্দা কোনোভাবে শিফট করলো না, সেক্ষেত্রে নন্দী মুভিজ জিদ্দার সাথে ধরে থাকবে। চারিদিকে রয়েছে। অ্যাজ অ্যান প্রডিউসার হলে আমিও এটাই করতাম, যে আমি, আমার কাছে দেবদাও চাই, আমার কাছে জিদ্দাও চাই, আমার কাছে বড় ছবিটাও চাই, কমার্শিয়াল ছবি যেটাতে আমি থাকতে চাই। এবং ভাই ফাটিয়ে হবে একটা কমার্শিয়াল ছবি নন্দী মুভিজের এখানে রয়েছে, এটা হচ্ছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। ফাটাফাটি একটা বিগেস্ট কমার্শিয়াল ফিল্ম রয়েছে, যেটাকে নিয়ে আমরা সেলিব্রেট করবো ডেফিনেটলি। আর তার সঙ্গে সঙ্গে যদি দেশু 7-ও তারা পেয়ে যায়, এবং আমি তো সত্যি বলছি, শতদীপ দাও বারবার বলে এই কথাটা, যে আমরা ক্ল্যাশ চাই না, দেব ভার্সেস জিৎ হোক চাই না, দেব অ্যান্ড জিৎ হোক, এটা চাই। যদিও বা দুর্গাপুজোয় যদি দুজনে একসাথে ভার্সেস করেন বা আসেন, তাহলে দেব অ্যান্ড জিৎ বলে আমরা সেলিব্রেট করবো, দেব ভার্সেস জিৎ বলে নয়। এবং যদি আলাদা আসেন সব থেকে ভালো হয়, কারণ এদের দুজনকে একটা সিনেমার মধ্যে চাই তো। ভার্সেস করালে হবে না ভাই, লড়ালে হবে না, একসাথে আনো। কি লাভ, কত টাকা কত কামাবে, লড়িয়ে কত কামাবে? আমি বারবার মনে করি যে কন্ট্রোভার্সি করে, অশান্তি করে, ঝামেলা লাগিয়ে হয় না ভাই, হয় না। তুমি দুদিন কামাতে পারবে, বাট আমি বারবার বলছি, মানে তোমাকে যদি একটা চেঙ্গিজ বানাতে হয়, তোমাকে যদি একটা খাদান বানাতে হয়, তাহলে দুজনকে একসাথে নিয়ে এসো, চেঙ্গিজ আর খাদান যদি একসাথে আসে, হ্যাঁ ওই লেভেলটা রিচ করবে, ঠিক আছে, হাইপ ইনসেন্ট লেভেলে থাকবে, সেটা চাই আমাদের। আমার অন্তত সেটা চাই, বাদ বাকিদের জানি না। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।